হ্যালো ভিউয়ার, আশা করি সবাই খুলে ভালো আছেন। যারা বিশেষ করে ভিডিওটি যারা ওয়াসার পাইপ, ড্রেন, ফায়ার হাইড্রেন্ট ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটা। আমার ভিডিওগুলি তৈরির একটা প্রধান উদ্দেশ্য সহযোগিতা করা, আর ইঞ্জিনিয়ারিং বিষয়ে accelerated organization project work by helping learner প্রধান উদ্দেশ্য। আর তার আগে কিছু কথা বলে নেই কাজ শুরু করার আগে। আমি যখন গ্র্যাজুয়েশনে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করি তখন অপরিচিত প্রথম একটি কোম্পানিতে সিভি প্রদান করি, সেটা নীলসাগর গ্রুপের অন্তর্ভুক্ত এসি ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত ছিল। এখন বর্তমানে ঢাকাতে কাজ চলছে যতদূর জানতে পেরেছি। আমার কাজ করার এসি ইঞ্জিনিয়ারিংয়ে আমার কাজ করার সুযোগ হয়, তার জন্য সাবের আহমেদ স্যারকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। আমার কলিগদেরকেও ধন্যবাদ আমাকে কাজ করার সহযোগিতা করার জন্য, বিশেষ করে মোহাম্মদ শরীফুল ইসলাম, জুনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জামিনা আপা, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তারা একজন নতুন মানুষকে তাদের দলের অন্তর্ভুক্ত করে প্রজেক্টের কাজকে এগিয়ে নিতে প্রোগ্রেসিভ রাখার জন্য সহযোগিতা করেছিলেন। সাবের আহমেদ স্যারের হাত ধরে এই কাজ শুরু হলেও পরবর্তীতে প্রজেক্ট ডিরেক্টর আহাদুজ্জামান বাতেন স্যারের নেতৃত্বে প্রজেক্টের কাজ শেষ হয়। আমি তার ব্যবহারেও সন্তুষ্ট এবং তাদের সকলেরই আমি সার্বিক কল্যাণ কামনা করছি। আমি প্রথম গিয়ে যে ড্রয়িংটাতে কাজ শুরু করি সেটা ছিল অ্যাজ বিল্ড ড্রয়িংয়ে ছোট্ট একটা ড্রয়িং ছিল। ছোট ড্রয়িং নামে পরিচিত। ছোট ড্রয়িং হলেও ড্রয়িংটি বেশ ক্রিটিক্যাল ছিল আমার জন্য, যেহেতু আমি নতুন ছিলাম তখন। এখানে স্পেল ড্রয়িংয়ের বেশ কিছু ফাইল আছে। এই ফাইলের কোঅর্ডিনেটটা আমি প্রথম যখন যাই তখন এই অ্যারেঞ্জমেন্টটা আমি প্রথম করছিলাম। পরে দেখতেছি যে শরীফুল ভাই কোঅর্ডিনেটটা নিয়ে ওয়াসার কাছে সাবমিট করতো কাজগুলো। এই কোঅর্ডিনেটে যখন প্রজেক্টের কাজ শেষ হয়ে যেত, এটা ফাইনাল কোনো ডকুমেন্ট না, এটা একটা ডেমো ডকুমেন্ট ধরা যেতে পারে অ্যাজ বিল্টের। প্রথম যে কাজটা ছিল এখানে সেটা ছিল অ্যাজ বিল্ট ওয়ার্কিং ড্রয়িং, যেটা আছে যেটা অ্যাজ বিল্ট ওয়ার্কিং ড্রয়িং। আমি তখন কাজ করেছিলাম অ্যাজ বিল্ট প্রপোজ ড্রয়িং দিয়ে। প্রপোজ ড্রয়িং বলতে যেটা দিয়ে আমরা কাজ শুরু করি, যেটা প্রপোজ করা হয়, প্রপোজ করার পরে ওই মোতাবেক কাজ করতে গিয়ে সাইডে যে সকল প্রতিবন্ধকতাগুলো আসে সেই সকল প্রতিবন্ধকতাগুলো যেন পরবর্তীতে ওভারকাম করা গেলে সম্ভব হলে হলো, আর না হলে কিছুটা পরিবর্তন হয়। অ্যাজ বিল্ট ড্রয়িং যদি দেখতে চাই, আমার এটা অটোক্যাড 2D ভার্সন, এই কারণে একটু লোডিংয়ে ফাস্টার লোডিং হলে একটু ঝামেলা হবে হয়তো কাজ করতে, যে 3D কোনো কাজ টাজ থাকতে পারে রোটেটিংয়ে। আমি এখন এটা ওপেন এক্সটার্নাল রেফারেন্স প্লেট আমি অন করব না, রেফারেন্স প্লেট নিয়েও ইনশাআল্লাহ পরবর্তীতে আমি কথা বলবো, এখন ইগনোর করতেছি। এখানে দুইটা ড্রয়িং আছে, আমি ধরে নিতে পারি যে এটা মনে করুন যে এটা প্রপোজ ড্রয়িং মনে করতে পারেন, যে এটা প্রপোজ ড্রয়িং, এটা প্রপোজড করছি এই ড্রয়িংটা। ড্রয়িংয়ের ভিতরে অনেক আইটেম আছে, আইটেমগুলো আমি আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন একটু ওভারভিউ করে যাব শুধু। এখানে অ্যাজ বিল্ট বলতে এখানে WO মনে রাখবেন, এটা ওয়াশ আউট, WO ওয়াশ আউট আছে।
ওয়াশ আউট মনে করেন যে সিএনএস, এটা সিএনএস 0+250, এই 0+250 থেকে এর কত আশেপাশে হলো এটা ওয়াশ আউট, মানে এখানে অ্যাসবিল্ড করেছে, এই প্রপোজড করেছি, যদি এটা প্রপোজড না হয়, এই দেখেন এখানে গিয়ে একটু পরিবর্তন হয়ে গেছে, এটা অ্যাসবিল্ড হয়ে গেছে, ওটা প্রপোজ ছিল, এটা অ্যাসবিল্ড হয়ে গেছে, এভাবে পরিবর্তন হয়। এখানে ব্যান্ড হয়তো ছিল না, কিংবা পরবর্তীতে ব্যান্ড দেওয়া হয়েছে, কিংবা এখানে ব্যান্ড 45 ডিগ্রি আছে, কিংবা এখানে 22 ডিগ্রি, 20 ডিগ্রি, 11, 25 ডিগ্রি, এমনভাবে ব্যান্ডগুলো পরিবর্তন হতে পারে। এই কারণে একটা অ্যাসবিল্ড ড্রয়িং বলা হয় আর একটা প্রপোজ ড্রয়িং বলা হয়। তারপরে যে কাজটা আছে, আমরা অ্যাসবিল্ড ড্রয়িং পাওয়ার পরে প্রপোজড ইন্টারকানেকশন পাবো, প্রপোজড ইন্টারকানেকশন পাওয়ার পরে ইন্টারকানেকশনগুলো ডিজাইন করব। তারপরে এর ভিতরে আরও কিছু আইটেম পাবো, ওয়ার ভার পাবো, আন্ডারক্রসিং পাবো, ওয়ার ভার, আন্ডারক্রসিং, এটাতে মনে হয় দেখানো ভালো ছিল, আমি আবার একটু অন করতেছি। এখানে আমি একটা দিয়েই বাকি ফোল্ডারগুলো বোঝানোর চেষ্টা করব। এখানে একটা ওডি পাইপ আছে, এইচডিপি পাইপ আছে, 315 এইচডিপি পাইপ। তারপর এখানে একটা জাংশন আছে, যেটাকে আমরা ইন্টার কানেকশন বলতে পারি, আমি একটু ইন্টার কানেকশন বলতে পারি। জায়গাটা লক্ষ্য করুন, জায়গাটা মার্ক করেছি, এই জায়গাটা ইন্টার কানেকশন, এদিকে 315 একটা পাইপ গিয়েছে, এদিকে 315 একটা পাইপ গিয়েছে। এই পাইপটা কত এটা এখন আমি জানি না, যদি আমি জুম করি তাহলে হয়তো জানবো। এটাও 315 সাথে 315 পাইপ এটা যোগ হয়ে চলে গেছে। এটা হচ্ছে একটা ইন্টার কানেকশন যেটা বলি আর কি। তারপর একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে একটা বাটারফ্লাইয়ের মতন চিহ্ন আছে, যেটাকে আমরা গেট ভালভ চেম্বার বলে থাকি। এখানে গেট ভালভ কানেকশন আছে। তারপরে আরেকটু আগানো যাক। তারপরে এখানে দেখেন দুইটা ব্যান্ড আছে, দুইটা ব্যান্ড 45 ডিগ্রি, এটাও একটা কানেকশন। তারপর একটু দুটা গেট ভালভ আছে এখানে এবং সাথে ইন্টার কানেকশন আছে। তারপর পাশ দিয়ে ড্রেন গেছে, তারপর যাচ্ছে পাশে রাস্তা, আবার দুটা গেট ভালভ, আবার গেট ভালভ আছে, গেট ভালভ আছে, ইন্টার কানেকশন, এখানে আবার ব্যান্ড আছে, এখানে আবার ওয়াশ আউট আছে। এগুলো সম্পর্কে পরে আবার জানার চেষ্টা করবো, যখন ওয়ান বাই ওয়ান করার চেষ্টা করবো তখন। এখানে একটা গেট ভালভ চেম্বার আছে। তারপরে এখানে 110 ইউপিভিসি পাইপ, 100 পিভিসি পাইপ, মানে এখানে আবার একটা এয়ার ভালভ চেম্বার আছে, এখানে আবার একটা ইন্টার কানেকশন আছে। আচ্ছা যাই হোক, তারপর আমরা এখন একটু ব্যাক করতেছি। প্রথমে বললাম কি যে ইন্টার কানেকশন আছে, তারপর এয়ার ভালভ আছে এবং ওয়াশ আউট আছে। অ্যাসবিট আন্ডার ক্রসিং, দেখানো দরকার ছিল। কালভার্ট আছে, কালভার্টের আন্ডার ক্রসিং আছে, ওভার ক্রসিং আছে, এগুলো সম্পর্কে আবার দেখবো আশা করতেছি। এখানে চেম্বার ডিটেল আছে, এখানে চেম্বারের বিস্তারিত আছে, এখানে সামারি আছে ফিটিংস গুলো, এটা আরসিএস ফাইল।
এখান থেকে কোঅর্ডিনেটগুলো নেওয়া হয়েছে আরজিএস থেকে। এই হচ্ছে একটা প্রাথমিক ওভারভিউ, ছোট্ট একটা এখানে ফায়ার হাইড্রেন্টটা নাই। এই রুটটাই, যে রুটটায় কাজ করা হয়েছে এই রুটটার এইখানে এই ছোট্ট একটা লেন্সের ভিতরে ফায়ার হাইড্রেন্টটা নাই, হয়তো অন্য কোনো সেকশনের সাথে ফায়ার হাইড্রেন্টটা যোগ করা হয়েছে। যাই হোক ভিউয়ার, প্রথম টিউটোরিয়াল এই ওয়াশার চেম্বার ডিটেলের ব্যাপারে। পরবর্তীতে আমরা টাইম মেজারমেন্ট, ওয়ার্কিং ডিটেল এইগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সহযোগিতা করে সময় দিয়ে শোনার জন্য। আপনাদের পরবর্তী মতামত জানাবেন, হয়তো আপনাদের পরবর্তী মতামতের ভিত্তিতেই আস্তে আস্তে ফাইলগুলো আপলোড হবে ইনশাআল্লাহ, আশা করছি। ধন্যবাদ।